বন্ধুরা, সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের ইন্সট্রাক্টর পদটি প্রযুক্তিপ্রেমী ও কারিগরি দক্ষতা সম্পন্ন চাকরি প্রার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। অধিকাংশ প্রার্থী এই পদের প্রকৃত গুরুত্ব ও কাজের পরিধি সম্পর্কে অবগত নন। আজকের ভিডিওতে আমরা সমাজসেবা অধিদপ্তরের এই পদের আসল কাজ, প্রয়োজনীয় কারিগরি যোগ্যতা, বেতন স্কেল এবং ভবিষ্যতে পদোন্নতির দারুণ সব সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। মূল দায়িত্ব ও কাজের ক্ষেত্র: প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা উন্নয়ন। ইন্সট্রাক্টর হিসেবে আপনার প্রধান দায়িত্ব হল বিভিন্ন ট্রেড কোর্সে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা। আপনি এমনভাবে পাঠ্যক্রম পরিচালনা করবেন যেন শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারে। কম্পিউটার ও প্রযুক্তিগত জ্ঞান দান। এই পদে আবেদনের অন্যতম শর্ত হল কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। তাই আপনাকে আধুনিক কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন বিষয়, সফটওয়্যার পরিচালনা এবং শিক্ষার্থীদের টেকনিক্যাল সমস্যার সমাধান দিতে দক্ষ হতে হবে। পাঠ্যক্রম ও ল্যাব ব্যবস্থাপনা। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি বা কম্পিউটার ল্যাব গুছিয়ে রাখা, রক্ষণাবেক্ষণ করা এবং প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সম্পর্কে নিজেকে আপডেট রেখে প্রশিক্ষণ মডিউল তৈরি করা আপনার নিয়মিত দায়িত্ব। শিক্ষার্থীদের মূল্যায়ন ও তদারকি। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন করা, তাদের দুর্বলতা চিহ্নিত করে বিশেষ নির্দেশনা দেওয়া এবং কোর্স শেষে ফলাফল তৈরি ও সার্টিফিকেট সংক্রান্ত প্রশাসনিক কাজে সহায়তা করা আপনার কাজের অবিচ্ছেদ্য অংশ। প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা। ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করে আপনি দীর্ঘমেয়াদী বিভাগীয় পরীক্ষার মাধ্যমে ঊর্ধ্বতন কারিগরি পদসহ সমাজসেবা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ উচ্চতর পদে পদোন্নতি পেতে পারেন। আপনার প্রযুক্তিগত দক্ষতা এবং প্রশিক্ষক হিসেবে আপনার পারফরমেন্সই আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপ নির্ধারণ করবে। বেতন ও সুযোগ সুবিধা। 14তম গ্রেডের এই পদে আপনার মূল বা বেসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত হয়। সরকারি নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটির মতো নিশ্চিত সব সরকারি সুযোগ সুবিধা আপনি পাবেন। বন্ধুরা, সরকারি চাকরির আবেদন কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। সামান্য একটু ভুলের কারণে, যেমন ছবি বা সিগনেচার ঠিকঠাক সাইজে আপলোড না হলে অথবা কোটা বা জেলার তথ্য ভুল দিলে আপনার পুরো আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে ঘরে বসেই একদম নির্ভুলভাবে সমাজসেবা অধিদপ্তরের এই পদে আবেদন করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টিম অত্যন্ত সতর্কতার সাথে আপনার আবেদনটি অনলাইনে সাবমিট করে দেবে। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার তথ্যের শতভাগ গোপনীয়তা এবং নির্ভুল আবেদনের নিশ্চয়তা দিচ্ছি আমরা। নিজে ভুল না করে অভিজ্ঞদের দিয়ে আবেদন করান এবং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিন। ধন্যবাদ।